নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। কয়েক মাস আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল পোকো F5। অবভিয়াসলি খুব ভালো একটা স্মার্টফোন, কিন্তু এবার বলেছি যে পোকো F6 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর সববারের মতো আমার কাছে এই স্মার্টফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন হবে তার পুরো ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পোকো F6 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো, আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টে এটা আসছে, তো প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পোকো F6 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লাস বডি, এর থিকনেস হলো 8.05 মিলিমিটার আর ওয়েট হলো 198 গ্রাম। আর এই ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো হোয়াইট, একটা গ্রিন। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামনিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+, ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন। আর তাছাড়া এই যে ডিসপ্লেটা সেটা হলো গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ কোয়ালিটি ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে Dimensity 8300 আলট্রা এই প্রসেসরটা, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর যার AnTuTu স্কোর হলো 15 লাখেরও বেশি। ক্যামেরার দিক থেকে আছে 64, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে আছে। যে হাইস্ট ভেরিয়েন্টটা সেটা হলো 16 GB র্যাম আর 1 TB স্টোরেজ, আর যে মিনিমাম ভেরিয়েন্ট সেটা হবে 8 GB র্যাম 256 GB স্টোরেজ। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে পাবেন 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আশেপাশে এই স্মার্টফোনটা ইন্ডিয়া লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 30,000 টাকার আশেপাশে বা 30,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে পোকো F6 যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 30,000 প্রাইস পয়েন্টটা দেখি, তো আমি বলবো দুটোই স্মার্টফোন স্পেসিফিকেশনের দিক থেকে সবচেয়ে বেশি। একটা হলো পোকো F5 যেটা লাস্ট ইয়ার লঞ্চ হয়েছিল, আর দ্বিতীয়টা হলো আইকো নিও 7। তো প্রথমে আমরা যদি পোকো F5 এর সঙ্গে তুলনা করি, তো আগের বছরের সঙ্গে এই বছরে আপনি বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর, সেম ক্যামেরা, বেটার র্যাম স্টোরেজের কম্বিনেশন, আর বেটার ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে সব দিক থেকে এবারের পোকো F6 এ আপগ্রেড আছে লাস্ট বারের এডিশনটার থেকে। আর তাছাড়া প্রাইসের দিক থেকেও 3-4 হাজার টাকা বেশি হবে। আর এরপর আমরা যদি সেম প্রাইস পয়েন্টে যে আইকো নিও 7 অ্যাভেলেবেল আছে আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ওখানে এক্স্যাক্টলি সেম বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর, সেম ক্যামেরা, বেটার র্যাম স্টোরেজের কম্বিনেশন, আর বেশি ব্যাটারি ক্যাপাসিটি। এই 4 দিক থেকে আপগ্রেড আছে সেম প্রাইস পয়েন্টে যে আইকো নিও 7 অ্যাভেলেবেল আছে সেটার থেকে। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে 30,000 টাকায়, আগের বারের মতো নো ডাউট এবারও হবে গেমিং এর জন্য একটা আলটিমেট ডিভাইস। কেননা এই প্রাইস পয়েন্টে আমার যতদূর মনে হচ্ছে Dimensity 8300 আলট্রা, তার সঙ্গে LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন আমার মনে হয় না কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করতে পারবে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে নতুন স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে এই 30,000 টাকার আশেপাশে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি আইকো নিও 8 অথবা আইকো নিও 9 এর জন্য আপনি ওয়েট করতে চান? এটার সঙ্গে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।